প্রত্যেক দিনের মতন আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সিজন চেঞ্জের সময় শরীর ভালো ও সুস্থ রাখতে কচি নিম পাতা এভাবে বানিয়ে নিন, বাচ্চা থেকে বড় সকলেই চেয়ে চেয়ে খাবে। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আজকে রেসিপি বানানোর জন্য এখানে আমি বেশ কিছুটা পরিমাণ কচি নিম পাতা নিয়ে নিয়েছি। এখন নিম পাতাগুলির ডাঁট থেকে পাতাগুলিকে ছাড়িয়ে একটা সাইডে রেখে দেব। আর বাছাটা কিন্তু খুব ভালো করে বেছে নিতে হবে, কারণ নিম পাতার মধ্যে অনেক সময় অনেক পোকামাকড় থাকে, তো সেগুলিকে দেখে খুব ভালো করে পাতাগুলিকে ঝেড়ে নিয়ে নেব। সমস্ত শাকগুলিকে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আর এদিকে নিয়ে নিয়েছি আলু আর বেগুন ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তো প্রথমেই নিম পাতাগুলিকে জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো 10 মিনিট সময় নিয়ে। যেহেতু পাতার মধ্যে অনেক ধুলো বালি উড়ে আসে, আর পাতাগুলি কিন্তু 10 মিনিট সময় নিয়ে যদি একটু ভিজিয়ে রাখা হয় খুব সহজেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো 10 মিনিট সময় নিয়ে ভিজিয়ে রাখার পর খুব ভালো করে পাতাগুলিকে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। আজকে আমি নিম পাতাগুলি আলু আর বেগুন দিয়ে বানিয়ে নেব। আপনারা চাইলে আরও কিছু সবজি ব্যবহার করতে পারেন, বা শুধু আলু দিয়েও নিম পাতাটা বানিয়ে নিতে পারেন। এখন রেসিপিটি তৈরি করার জন্য গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে এখানে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ সর্ষের তেল। তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে এখন কেটে রাখা আলুগুলি দিয়ে দিচ্ছি। এখানে নিম পাতার জন্য আলু আর বেগুনটাকে আমি খুবই ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। তো সমস্ত আলুগুলি দিয়ে দেওয়ার পর এখন আলুর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর তার সাথে লবণ দিয়ে আলুগুলিকে একদমই লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একদমই লো টু মিডিয়ামে রাখবেন, তাতে করে আলুগুলি ভাজার সময়তেই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। হালকা তেতো কিন্তু স্বাদে ভরপুর, আর শরীরের জন্য ভীষণই উপকারী। গরম ভাতের সাথে একবার খেলে বারবারই বানাতে মন চাইবে। নিম পাতা রক্ত পরিষ্কার করতে সাহায্য করে, ত্বক ভালো রাখে আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক। তাই এই সিজনে একবার হলেও নিম পাতা এইভাবে বানিয়ে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখুন, আশা করছি সকলের খুবই ভালো লাগবে। তো আলুগুলি দেখুন এই পর্যায়ে একদমই লাল লাল করে ভেজে নিয়েছি। এখন তেলটা ঝরিয়ে একটা পাত্রে তুলে রাখছি। কড়ার মধ্যে যে অবশিষ্ট তেলটা রয়েছে তার মধ্যে এখন কেটে রাখা বেগুনগুলিও দিয়ে দিলাম। এখন বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর তার সাথে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। দিয়ে বেগুনগুলিকেও খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভেজে নেব। আজকের এই নিম পাতার রেসিপিতে আমি আলু বেগুনের পরিমাণটা একদমই কম ব্যবহার করেছি। আপনারা বেশি পরিমাণে বানাতে চাইলে সেক্ষেত্রে আলু বেগুন নিম পাতার পরিমাণটা বেশি কম করে নিতে পারেন। খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নেব 2 মিনিট সময় নিয়ে। তাতে করেই বেগুন খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে আর ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখুন এই পর্যায়ে বেগুনগুলি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন একটা পাত্রে তুলে রাখবো। বেগুনগুলি তুলে নেওয়ার পর কড়াতে আরও হাফ চামচ পরিমাণ তেল অ্যাড করে দিলাম। তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে এখানে ফোড়নে ব্যবহার করলাম একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে 2 টুকরো করে। লঙ্কাটিকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নিয়ে যে নিম পাতাটা নিয়েছিলাম সেই পাতাগুলি দিয়ে দিলাম। এখন পাতাগুলি তেলের মধ্যে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। তো ভাজতে ভাজতে পাতার মধ্যে আমি দিয়ে দেব খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো, আর তার সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আমরা সকলেই বানাতে পারি আর সকলেই বানিয়েই খেয়ে থাকি। আমি কিভাবে আজ বানালাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। খুবই সহজ এবং সাধারণ একটি রেসিপি, বানানোটাও খুব সহজই হয়ে যায়। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এই পর্যায়ে পাতাগুলি বেশ সুন্দর করে কড়া কড়া করে ভেজে নেব। আর এই পাতাগুলি ভাজার সময় এতটাই সুন্দর একটা গন্ধ বের হয় যে না বানিয়ে থাকলে বুঝতেই পারবেন না। তো এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু আর বেগুন। তো আলু আর বেগুনটা এখন পাতার মধ্যে
খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে আপনারা যদি তেঁতোটা বেশি পরিমাণে খেতে চান সেক্ষেত্রে নিম পাতার পরিমাণটা একটু বেশি নিয়ে নেবেন। আর যারা তেঁতো খেতে একদমই পছন্দ করেন না তারা কিন্তু এই নিম পাতার পরিমাণটা একটু কম ব্যবহার করতে পারেন। তবে দারুণই উপকারী এই সিজন চেঞ্জের সময় সপ্তাহে একদিন অন্ততপক্ষে খাদ্য তালিকায় রাখতে পারেন। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ একটু গুড়। আমি সামান্য পরিমাণ একটু মিষ্টি ব্যবহার করলাম, আপনারা চাইলে মিষ্টিটা বাদ দিতে পারেন। তো গুড়টা দিয়েও খুব ভালো করে এখন মিশিয়ে নিলাম। আর দেখুন একদমই রেডি হয়ে গেল আমাদের নিম পাতার রেসিপিটি। খুব কম সময়ে আর সহজেই তৈরি হয়ে যায়। গরম গরম ভাতের সাথে খেতে লাগে অসাধারণ। শরীর সুস্থ রাখতে অবশ্যই করে বানিয়ে নিন আর বাড়ির সকলকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।